সিলেটের রাতারগুলকে বলা হয় বাংলার কাশ্মীর। তো আজকে আমরা একদিনে কোথায় কোথায় গিয়েছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওহাব চলে আসছি আপনাদের সাথে একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমাদের যাত্রা শুরু ঢাকার সায়েদাবাদ থেকে। রাত ৯টায় আমাদের বাস ছিল, যদিও রাত ৯টায় বাসটি আসতে পারেনি কারণ প্রচুর জ্যাম ছিল। ৯টার বাস ১২টা বাজে আসছে। ওই দিন বৃহস্পতিবার হওয়ার কারণে রাস্তায় অনেক জ্যাম ছিল। তো যাই হোক, জ্যাম ঠেলতে ঠেলতে চলে গেলাম আমরা হবিগঞ্জে। তো জুবাইর সবার আগে নামছে, জুবাইর আগে নেমে ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে। তো জুবাইরের পরে আমি নামলাম, নেমে দেখলাম যে ওয়েদারটা পুরা কুল, এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, চারদিকটা ভিজা। এখন সামনে যায় দেখি যে সজীব, কাউসার ওরা সবাই আড্ডা দিতেছে। যাই হোক, আমরা নাস্তা রাস্তা করলাম, নাস্তা করে চলে গেলাম। তো সিলেটে হুমায়ুন চত্বরে নেমেই দেখি যে বৃষ্টি। আমি এমন কোনো দিন বাদ নাই যে সিলেটে যখনই আসছি তখনই দেখি বৃষ্টি। সিলেটে নেমেই ক্ষুধা লেগে গেছে, ভাবলাম যে একটু নাস্তা করে নেই। পাশে পাংশি হোটেল ছিল, তো পাংশি হোটেলে গেলাম, দেখলাম যে নতুন নতুন খিচুড়ি রান্না করছে সকাল সকালবেলা, দারুণ খিচুড়ি। তো সবাই মিলে খিচুড়ির অর্ডার দিলাম, খিচুড়ি টিচুড়ি খেয়ে তো আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছি সারাদিনের জন্য ৫,০০০ টাকা। তো আঙ্কেলটা খুবই জোশ ছিল, অনেক ফ্রেন্ডলি ছিল। তো আরো ছিল বৃষ্টি, উনি সুন্দর করে চালাচ্ছে, আর ওয়েদারটা তো দারুণ। সকাল সকাল হওয়ার কারণে সিলেট শহরটা অনেক ফাঁকাই ছিল। এমনিতেই সিলেটটা ফাঁকাই থাকে কারণ সিলেটের বেশিরভাগ মানুষই লন্ডনে থাকে। বৃষ্টি দেখতে দেখতে চলে গেলাম আমরা গোয়াইনঘাট। গোয়াইনঘাট গিয়ে দুইটা নৌকা ভাড়া করছি, ওরা সবগুলো এক নৌকায় আর আমি ফ্যামিলি নিয়ে এক নৌকায়। ওরা তো নৌকার মাঝির সাথে প্রচুর মজা করতেছে, গান গাইতেছে, আর আমি তো এদিকে আমার বাবুকে নিয়ে বসে আছি চুপ করে। আমার সাথে ছিল সজীব। সজীব তো এত পরিমাণ ভীতু, আসলে ঢাকার ছেলেগুলা ভীতুই হয়, ওরা পানিরে প্রচুর পরিমাণ ভয় পায়। তো এদিকে এক মাঝি প্রচুর পরিমাণ স্পিডে নৌকা চালাচ্ছে, এত সুন্দর বৃষ্টি হচ্ছে যেটা বলার বাইরে। আসলে সিলেটে এত পরিমাণ বৃষ্টি হয়, কেউ যদি গিয়ে বৃষ্টি না পায় তাহলে আসলে তার কপাল পোড়া। মুহাইমিন, জুবায়ের, কাউসার ওরা তো অনেক মজা করতেছে, গান গাইতেছে আর বৃষ্টি দিয়ে ভিজতেছে আর ভিডিও করতেছে। এদিকে আমি, সজীব আর আমার পরিবার নিয়ে চুপ করে বসে আছি, কি করব বলেন। সব ভিতর ডিম আমার সাথে এসে বসছে। তো আমরা এদিক দিয়ে রাতারগুল ঘুরলাম, রাতারগুলটা এত সুন্দর লাগছে। যখন বৃষ্টি আসে তখন সবুজ গাছগুলো আরো বেশি ফুটে ওঠে, সৌন্দর্যটা আরো বেশি দেখা যায়। তো আমরা রাতারগুলটা খুবই এনজয় করলাম। রাতারগুল শেষ করে এখন আমরা যাব বাংলার কাশ্মীর, সেই সাদা পাথর। সাদা পাথরে যাওয়ার পর দেখলাম যে প্রচুর পরিমাণ রোদের তাপ, এত পরিমাণ রোদ উঠেছে, এবং এই যে পাথরগুলা দেখতেছেন, পাথরগুলা প্রচুর পরিমাণ পিছলা। কেউ যদি যান অবশ্যই সাবধানে থাকবেন। আমরা সাদা পাথর শেষ করে এখান থেকে চা বাগানে গেলাম। চা বাগানটা খুবই সুন্দর, চা বাগানের সৌন্দর্য দেখে তারপর মাজারে গেলাম। মাজার থেকে আমরা সোজা রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল আজকের মতো ব্লগ। কেমন হলো জানাবেন অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।